ওয়েলকাম গাইজ, টিপস অ্যান্ড ট্রিক্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো যে কীভাবে আপনারা ভিজুয়ালাইজেশন অন করবেন, অর্থাৎ আপনার পিসিতে যে আপনি যখন মিউজিক শুনবেন সেক্ষেত্রে আপনি ভিজুয়ালাইজেশনটা কীভাবে অন করবেন, বিশেষ করে যারা সাউন্ডের ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের জন্য। কারণ এতে করে আপনি দেখতে পারবেন যে আপনার মিউজিকের কতটুকু লেভেল হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি কতটুকু কাজ করছে এবং মিড ফ্রিকোয়েন্সি কতটুকু কাজ করছে। সো এটা অতি সহজে বোঝানোর জন্য আমি এখানে দুইটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে একটা রেইনমিট। সো রেইনমিটারটা আমরা ব্যবহার করতে পারি এবং দ্বিতীয়টা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে আমি আপনাদের ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, কারণ এটা সাধারণত পাওয়া যায় কম। তো আমি ফার্স্টে রেইনমিটে চলে যাচ্ছি, রেইনমিটটা আমি ডাউনলোড করে নেব। সো তার জন্য আমি ফার্স্টে হিস্টোরিতে রেখে দিয়েছি। সো আমি রেইনমিটারে চলে গেলাম, আগে রেইনমিটারের নামটা পরিবর্তন হয়ে রেইনমিটার হয়ে গেছে। সো আমরা এখন ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করে নেব, ডাউনলোড করার পরে আমাদের ইন্টারফেসটা ইনস্টল করে নিচ্ছি আমি। সো আপনাদেরকে আমি একটি ভিডিও স্কিপ করেছি এবং ফাস্ট ফরওয়ার্ড করেছি। সো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে রেইনমিটারটি আছে সেটা আমরা, তো মূলত রেইনমিটারের কাজ হচ্ছে ওভারলে যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। সো আমরা এখানে টাস্ক ম্যানেজারের নিচে, অর্থাৎ আমাদের যে অপশনটি রয়েছে সেখান থেকে আমরা করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের শো করছে। আমি যেগুলো ওভারলে আমার এখানে এসেছিলো সিস্টেম, টাইম এবং আমাদের ডিস্কের, সো আমি ওইটাতে ক্লিক করে আমি এক্সিট করে নিচ্ছি। তো এখন আমাদের লাগবে দ্বিতীয় সফটওয়্যারটি, বা আমাদের কি EIN অর্থাৎ ENI যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমাদেরকে অনলাইনে খুঁজতে হবে। তার আগে আমি এটা রিমুভ করে নিচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে সামনে থেকে ওভারলেটি সরিয়ে নিচ্ছি। সো আপনারা এটা অতি সহজে পারবেন। এবার আমি যে লিঙ্কটি রয়েছে সেটাতে আমি গেলাম, যাওয়ার পরে আমি এখানে নিচের লাস্টের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমি ক্লিক করলাম এবং ডাউনলোড হয়ে গেল, শুরু হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করার পর ইনস্টল চলে আসলো, কিন্তু ইনস্টলের ক্ষেত্রে আমাদের স্ক্রিন রেকর্ডারের ক্ষেত্রে দেখায় না। তো এই কারণে আমরা ইনস্টল করার পরে এখান থেকে হারিয়ে যাবে এবং এখান থেকে আমরা খুঁজব। আমরা রেইনমিটারে খোঁজার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে লাস্টে রয়েছে, দেখুন তো এটি রয়েছে। তো এখন কিন্তু অলরেডি আমার কিন্তু এটা ক্লিক করার পর চলে আসছে। সো স্বাভাবিকভাবে আপনাদেরকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং দেখুন অলরেডি কিন্তু আমার এটা চলে আসছে, ওভারলেটি চলে আসছে। তো আমি বাদবাকি যে ওভারলেটি আছে সেটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওয়েলকাম ওভারলেটি আমার লাগবে না, টাইমটাও লাগবে না, আমার শুধু লাগবে এই ওভারলেটি। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের যে মেন ওভারলেটি ছিল সেটা আমি আবারও এখান থেকে দেখাচ্ছি। সো এই ফাইলটা আমরা লোড দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এখান থেকে চলে আসলো। তো আমি যদি এখান থেকে একটা মিউজিক চালু করি, থ্যাংক ইউ।